সকালবেলা থেকেই কিন্তু আমাদের সংসারের কাজকর্ম শুরু হয়ে যায়। তো আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম। কারণ বেশ কিছুদিন হয়ে গেছে এটি পাতানো ছিল, আর বাচ্চারা থাকলে কিন্তু ঘর একটু ঘন ঘন নোংরা হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি এখানে একটা বেডশিট দিলাম, তারপরে নতুন একটা কমফোর্টও দিলাম এখানে। বেশ ভালো লাগছে, তাই না বলেন? তো এক এক করে আমি সমস্ত বিছানাগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। শুধু বিছানা নয়, আশেপাশে যত ময়লা সব পরিষ্কার করে সুন্দর করে টিপটপ করে নিয়েছি। আমার কিন্তু একটু গোছালো, একটু টিপটপ এটাই ভালো লাগে। ঘরবাড়ি অগোছালো থাকলে, নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। মনে হয় যেখানে আমি থাকবো সেই জায়গাটা যদি সুন্দর পরিপাটি না থাকে তাহলে সেখানে মানে কেমন একটা লাগে, তাই না? আমার তো ভালো লাগে না, আমার মনে কোনো শান্তি লাগে না। কিন্তু গোছানো টিপটপ থাকলে বেশ ভালো লাগে। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু শীতটা জেঁকে বসেছে তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তাই তেমন কোনো জলখাবার করতে পারিনি। এই জন্য মানে হুট করে ছেলেমেয়ের জন্য একটু অল্প সময়ের মধ্যে করে দিলাম নুডলস, সাথে আমিও নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে চা। এটাই হচ্ছে ব্যালকনিতে বসে আমরা খেলাম 3 জনে মিলে। তারপরে দুপুরে কী রান্না করব তার জোগাড় করতে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আর মাছের মাথা, তারপরে কিছু কাটা ছোটো ছোটো মাছও ছিল, এটা রান্না করব। আর হচ্ছে মৌরলা ছিম ভর্তা, লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি এই মাছের মাথা বা কাটা যেটাই বলেন এটাকে কি সুন্দর মাংসের মতো করেই রান্না করি। সুন্দর করে মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাছটাকে আমি কষিয়ে নেই। এটাকে আমি ওরকম তেলে ভেজে রান্না করি না। তো মেয়ে এই যে কিছু মটরশুঁটি বেছে দিল, মাছের সাথে আমি কিছু মটরশুঁটি আর পেঁয়াজের কলি দিয়েছিলাম। মাছটা কিন্তু বেশ মজা হয়েছিল। এখন শীতের সময় কিন্তু একটু মটরশুঁটি পেঁয়াজের কালি এটা কিন্তু বেশ ভালোই লাগে। একটু টমেটো দিলে আরও ভালো হতো, বাট টমেটোটা আমার বাসায় ছিল না। তো এই যে লাউ রান্না, ওদিকে মাছ রান্নাও প্রায় হয়ে গেছে। তার সাথে ছিমের ভর্তাটাও করে নিলাম। এটার সাথে কিন্তু আমি চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন শুকনো মরিচ সরিষা সব কিছু দিয়ে করেছিলাম, বেশ মজা হয়েছিল। তো দেখুন রান্না করার পরে আমি রান্নাঘরটাও কত সুন্দর টিপটপ করে গুছিয়ে নিয়েছি এবং আরেকবার করে ক্লিনও করে নিয়েছি। তো এরকম না থাকলে কি হয় বলেন ঘরবাড়ি? তো তারপরে খাওয়া দাওয়া করে আমি এই যে বিকাল মানে কি সন্ধ্যায় প্রায়, এখন তো বেলা এত ছোটো, খেতে খেতেই মনে হয় 4টা 4:30 বেজে যায়। তো তারপরে এই যে 4টার পরে তো সন্ধ্যা হয়ে যায়। ছেলে মেয়েগুলো এই যে ছাদে গিয়ে একটু সাইকেল চালাচ্ছিল, ওরা তো বেশ খুশি। ছেলে মেয়ে একটু কম্পিটিশন করলো, ওদিকে এই যে মেয়ে চিল্লাচিল্লি করে ছেলেটা ফার্স্ট হয়ে গেল। তো তারপরে গিয়েছিলাম একটু ছাদে গাছগুলো দেখতে কী অবস্থা আছে, জল দিতে হবে কি না। তো দেখলাম যে না, এখন আর দিতে হবে না। তারপরে আমিও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এই তো